2024 সালের জব সলিউশনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সিনিয়র স্টাফ নার্স পদের প্রশ্ন সমাধান 18/1/2024 তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। বনফুল কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। উক্ত যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে কোন দুটি ধ্বনিযোগে? সঠিক উত্তর হচ্ছে জ এবং ইয়। সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি? সঠিক উত্তর হচ্ছে শেখ আজিজুর রহমান। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়? সঠিক উত্তর হচ্ছে ব্যথার দান। পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা? সঠিক উত্তর হচ্ছে কাব্যনাট্য। ইন্দ্রিয়কে জয় করেছে যে তাকে এক কথায় বলে জিতেন্দ্রিয়। সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ণব। বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ হচ্ছে আমজনতা। রোকেয়া সাকাত হোসেনের গ্রন্থ হচ্ছে অবরোধ বাসিনী। জজ সাহেব কোন সমাসভুক্ত? সঠিক উত্তর হচ্ছে কর্মধারায়। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি যে কোনো চাকরির পরীক্ষার সর্বোচ্চ নম্বর কমন পেতে একটি শর্ট সাজেশন সকল বিষয়ের সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই আমাদের এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা কল করুন। আশা করি আপনার প্রিলিমিনারি পরীক্ষার পাস নিশ্চিত হবে। ধন্যবাদ। পরিচয়ে আমি বাঙালি, আমার কাছে ইতিহাস গর্বের, এটি কোন কবিতার চরণ? সঠিক উত্তর হচ্ছে আমার পরিচয়। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। বাংলা সাহিত্যের উদাসীন পথিককে? সঠিক উত্তর মীর মোশাররফ হোসেন। রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা হচ্ছে ফরাসি। বিদ্যাপতি কোন ভাষার পদাবলী লিখেছেন? বিদ্যাপতি পদাবলী লিখেছেন ব্রজবুলি ভাষায়। কাকভূষণী বাগধারার অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে দীর্ঘজীবী। যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে তাকে এক কথায় বলে ব্যয়কুণ্ঠ। জাহানারা ইমামের 71 দিনগুলি কোন ধরনের রচনা? সঠিক উত্তর হচ্ছে দিনলিপি। বস্ত্র অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 19/1/2024 সালে। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম? সঠিক উত্তর হচ্ছে বঙ্গ কামরূপী। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ভাষায় মোট বর্ণ সংখ্যা হচ্ছে 50টি। ক্ষীয় বর্ণটি কোন কোন বর্ণের সমষ্টি? সঠিক উত্তর হচ্ছে ক এবং মূর্ধন্য ষ। ষষ্ঠ শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে শস প্লাস থ। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? সঠিক উত্তর তৎসম। কোনটি গণনাবাচক? সঠিক উত্তর হচ্ছে 7। বচন অর্থ কী? বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। পোলাও শব্দটি হচ্ছে ফার্সি। সংবাদপত্র কোন সমাস? সংবাদপত্র হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। প্রচুর এর বিশেষ স্বরূপ হচ্ছে প্রাচুর্য। বসুমতী শব্দের অর্থ কী? বসুমতী শব্দের অর্থ হচ্ছে ধরিত্রী। এজেন্ডা শব্দটির সঠিক পরিভাষা হচ্ছে আলোচ্য সূচি। বিশ্বজনের হিতকর এক কথায় হবে বিশ্বজনীন। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান এখানে সমীচীন। স ময় দীর্ঘী চয় দীর্ঘী দন্তের ন। সঞ্চয়িতা কার কাব্য সংকলন? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন বন্দনা কবিতা কে রচনা করেন? জীবন বন্দনা কবিতা রচনা করেন কাজী নজরুল ইসলাম। সাজের মায়া কার লেখা? সাজের মায়া হচ্ছে সুফিয়া কামালের লেখা। জমিদার দর্পণ নাটকটির নাট্যকার হচ্ছে মীর মোশাররফ হোসেন। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের প্রশ্ন সমাধান পদটি ছিল সহকারী শিক্ষক মাধ্যমিক স্তরের। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 20 জানুয়ারি 2024 সালে। কুজ্ঝটিকায় এর সন্ধি বিচ্ছেদ কোনটি? কুজ্ঝটিকার সন্ধি বিচ্ছেদ হচ্ছে কুত যোগ ঝটিকা। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে জাহান্নাম হইতে বিদায় এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। নদীমাতৃক কোন সমাস? নদীমাতৃক হচ্ছে বহুব্রীহি সমাস। কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় নিচের ব্যথার দান। পদ কত প্রকার? পদ হচ্ছে 5 প্রকার। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত কলেজ। এক কথায় প্রকাশ করুন যা নিবারণ করা কষ্টকর।
সঠিক উত্তর হবে দুর্নিবার। কোনটি জসীমউদ্দিনের নাটক? জসীমউদ্দিনের নাটক হচ্ছে বেদের মেয়ে। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে মুমূর্ষু। ময়রস্যু, ময়দীর্ঘু, মূর্ধন্যস্বয়রেপ রস্যু। কোন নাটকটি সেলিম আল দীনের? সঠিক উত্তর হচ্ছে মুনতাসির ফ্যান্টাসি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ হিসাব সহকারী, কার্য সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান অনুষ্ঠিত হয় 26 জানুয়ারি 2024 সালে। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় কি? পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিস্থাপন করেছেন? সঠিক উত্তর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। সার্বভৌম শব্দের সন্ধি বিচ্ছেদ হবে সর্বভূমি যোগ ন। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে জিহ্বা। চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে হচ্ছে নিচের অচেতন। বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক? সঠিক উত্তর হচ্ছে সামাজিক সংস্কৃতি। শামসুর রহমানের আত্মজীবনী কোনটি? শামসুর রহমানের আত্মজীবনী হচ্ছে কালে ধুলোয় খেলা। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছে লুইপা। বাংলা ভাষার প্রচলিত জ্যোতিচিহ্নগুলোর মধ্যে উদ্ধরণ চিহ্ন এর কাজ হচ্ছে উদ্ধৃত করা। হনন করার ইচ্ছা এর বাক্য সংকোচন হবে জিঘাংসা। তটিনী শব্দের প্রতিশব্দ বনিতা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটির রচয়িতা হচ্ছে কামিনী রায়। পাখির নীড়ের মতো চোখ। বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্য সুন্দর উপমার স্রষ্টা হচ্ছে জীবনানন্দ দাশ। কাজী নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ হচ্ছে যুগবাণী। নিভৃত ও নিভৃত শব্দ জোড়ার মধ্যে মিল হচ্ছে উচ্চারণে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি এর সাবস্টেশন অ্যাটেন্ডেন্ট পদের পরীক্ষার প্রশ্ন সমাধান 27/1/2024 পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখককে? সঠিক উত্তর হচ্ছে অদ্বৈত মল্ল বর্মন। উক্ত এই বর্ণটির বিশ্লিষ্ট রূপ হবে ক, মূর্ধন্যস্ব এবং ম। আনারস শব্দটি কোন ভাষা থেকে আগত? আনারস শব্দটি হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আগত। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। আমারে কোন কারক? সঠিক উত্তর হচ্ছে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। অন্ধের যষ্টি বাগধারার অর্থ হচ্ছে নিচের একমাত্র অবলম্বন। কোনটি স্মৃতি শব্দের বিপরীত শব্দ? সঠিক উত্তর হচ্ছে বিস্মৃতি। কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? সঠিক উত্তর হচ্ছে সতীন। গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে গো যোগ এসোনা। বিখ্যাত কবিতা শিক্ষাগুরুর মর্যাদা কার লেখা? বিখ্যাত কবিতা শিক্ষাগুরুর মর্যাদা হচ্ছে বাদশাহ আলমগীরের লেখা। গা লাগা এর অর্থ কোনটি? সঠিক উত্তর মনোযোগ দেওয়া। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী পদে পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 27 জানুয়ারি 2024 সালে। চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে হচ্ছে নিচের অচেতন। দেশি শব্দ কোনটি? দেশি শব্দ হচ্ছে টোপর। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ হবে জ এবং ইয়। কান ভাঙানো বাগধারাটির অর্থ হচ্ছে কুপরামর্শ। পাখির নীড়ের মতো চোখ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্য সুন্দর উপমার স্রষ্টা হচ্ছে জীবনানন্দ দাশ। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে জিহ্বা। খনার বচনের মূল ভাব কি? সঠিক উত্তর হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মৌল বিষয়টি হচ্ছে মুক্তিযুদ্ধ। চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিস্থাপন করে? সঠিক উত্তর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিকে? বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছে লুইপা।
কাজী নজরুল প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ হচ্ছে যুগবাণী। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটির রচয়িতা হচ্ছে কামিনী রায়। সাধু রীতির বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়ারূপ দীর্ঘ। নিভৃত ও নিভৃত শব্দজোড়ার মধ্যে মিল রয়েছে উচ্চারণে। সার্বভৌম শব্দের সন্ধি বিচ্ছেদ হবে সর্বভৌমী যোগ ন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এয়ারপোর্ট ফায়ার লিডারের প্রশ্ন সমাধান পরীক্ষাটি 27শে জানুয়ারি 2024 তারিখে অনুষ্ঠিত হয়। কোনটি হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস? সঠিক উত্তর আনন্দ বেদনার কাব্য। মুনির চৌধুরী শহীদ হন কোন সালে? সঠিক উত্তর 1971 সালে। ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক হচ্ছে বদরুদ্দীন অমর। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কোন কবির রচিত? চরণ। সঠিক উত্তর হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। 1971 সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? সঠিক উত্তর হচ্ছে বাংলার বিদ্রোহী। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। অতীব এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অতি যোগ ইব। শীতার্থ এর সন্ধি বিচ্ছেদ হবে শীত যোগ ঋত। সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে সম যোগ লাভ। আর চোখে শব্দে আর উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? সঠিক উত্তর হচ্ছে বক্র। দালান শব্দটি কোন লিঙ্গ? দালান শব্দটি হচ্ছে ক্লীবলিঙ্গ। কোনটি এক বচনের উদাহরণ? সঠিক উত্তর শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। কোনটি উত্তম পুরুষের উদাহরণ? সঠিক উত্তর আমি। কোনটি জাপানি ভাষার শব্দ নয়? সঠিক উত্তর হচ্ছে চামেলি। কৈফিয়ত কোন ভাষার শব্দ? কৈফিয়ত হচ্ছে আরবি ভাষার শব্দ। চালাক এর বিশেষ্য পদ কি? চালাকের বিশেষ্য পদ হচ্ছে চালাকি। শিষ্টাচারের সমার্থক শব্দ হবে সদাচার।